আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানের পার্লামেন্টের স্পিকারের কঠিন হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন মেনে নেওয়া হবে না। ওয়াশিংটন সমঝোতা স্মারক বা এমওইউ যদি লঙ্ঘন করে তাহলে তেহরান কোনোভাবেই বসে থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান পরমাণু পরিকল্পনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে ফের ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আল জাজিরা সাংবাদিক মাইক হানা জানিয়েছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরায়েলকে খুবই কঠোর বার্তায় সতর্ক দিয়েছে। এবারে জানাবো নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বিগ্ন প্রতিদ্বন্দ্বীরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিতের আভাস পাওয়া যাচ্ছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সমর্থকদের কাছে এটি শতাব্দীর সেরা চুক্তি হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর কাছে এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর জানাবো শান্তি চুক্তির জন্য মরিয়া ছিলেন ডোনাল্ড ট্রাম্প, বললেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মের নেতা মোস্তফা আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে এবং তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই চুক্তির পেছনে ইরানের আগ্রহ নয় বরং যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টাই মূল চালিকা শক্তি ছিল। এবং সর্বশেষ জানাবো আইন শৃঙ্খলা অবনতির উদ্বেগ বাড়ছে জনমনে। মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত, সরকারি দলে অভ্যন্তরীণ বিরোধ, খুনোখুনি, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই সহ প্রকাশ্যে কোপাকুপি, রাতে অপহরণ, বহুবিধ সমস্যা আসলে বাংলাদেশে বিএনপি আসার পরই ব্যাপক আকারে বেড়ে গেছে। এতে জনমনে আসলে তীব্র আক্ষেপের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শান্তি চুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প, বললেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই চুক্তির পেছনে ইরানের আগ্রহ নয় বরং যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টায় মূল চালিকা শক্তি ছিল। মোস্তফা খামেনি আরও বলেন যে সমঝোতা স্মারকের এই পর্যায়ে পৌঁছাতে ইরানি কর্মকর্তারা আন্তরিকভাবে সঙ্গে কাজ করেছেন, তবে শান্তি চুক্তি সম্পন্ন করার জন্য সবচেয়ে বেশি চাপ ও তৎপরতা দেখিয়েছে মার্কিন পক্ষ। খামেনির ভাষায় এই চুক্তি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্টটি মরিয়া হয়ে সব ধরনের প্রভাব, চাপ এবং কৌশল ব্যবহার করেছে। তিনি স্বীকার করেছেন যে ব্যক্তিগতভাবে এই চুক্তি নিয়ে তার কিছু আপত্তি ছিল। তিনি বলেন, নীতিগতভাবে আমার অবস্থান ভিন্ন ছিল, তবে ইরানের প্রেসিডেন্ট দেশটির জনগণ এবং রেজিস্ট্যান্স ফ্রন্টের অধিকার রক্ষার অঙ্গীকার করায় তিনি শেষ পর্যন্ত বিষয়টিতে অনুমোদন দিয়েছেন। মোস্তফা খামেনি আরও জানিয়েছেন যে চুক্তির বাইরে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি চাপিয়ে দিতে চায় তাহলে ইরান তা কখনোই মেনে নেবে না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে
আমেরিকার পক্ষ থেকে যদি অতিরিক্ত দাবি উপস্থাপন করা হয় সঙ্গে সঙ্গে এই চুক্তিকে আমরা ছুঁড়ে ফেলে দেব। আমাদের এমন কোনো চুক্তির প্রয়োজন নেই যে চুক্তিতে ইরানের স্বার্থ সংরক্ষিত থাকবে না। এমন কোনো চুক্তি আমরা কখনোই মেনে নেব না বলে জানিয়েছেন মোস্তফা খামেনি। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে শেষ পর্যন্ত তারা যদি আবার এই ধরনের মিথ্যাচার করতে শুরু করে তাহলে সেটি কিন্তু আমাদের কোনোভাবেই মেনে নেবার কথা নয়। আমাদের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নিজের দেশের জন্য জীবন দেবে, তারপরও যুক্তরাষ্ট্রের কাছে তারা আত্মসমর্পণ করবে না। নতুন সমীকরণ লাভবান হবে ইরান উদ্বিগ্ন প্রতিদ্বন্দ্বীরা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিতের আভাস পাওয়া যাচ্ছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সমর্থনের কাছে এটি শতাব্দীর সেরা চুক্তি হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছে এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির স্বাক্ষরের পর এমন বিষয়টি সামনে আসে, যার মাধ্যমে ৩ মাসের যুদ্ধের অবসান ঘটে। G7 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের ভাষায় চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে ১৪ দফায় সমঝোতার আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। এ সময় মধ্যস্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চলবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। লেবাননের বিশ্লেষক শারকিস নাওমের মতে ওয়াশিংটন এবং তেহরানের জন্য এটি একটি বড় সমঝোতা, যার সফল হওয়ার সম্ভাবনা বেশি। নিষেধাজ্ঞার চাপে ইরান আর অর্থনৈতিক সংকটে দীর্ঘায়িত করতে পারবে না। আবার ট্রাম্পও নতুন করে যুদ্ধ শুরু করতে আগ্রহী হবে না, কারণ সেখানে অনেকগুলো বিষয় সংযুক্ত থাকার কারণে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন চাইলেও ইরানের সঙ্গে যুদ্ধ আদতে তিনি করতে পারবেন কিনা সেটি দেখার বিষয়। মূল বিষয়গুলো নিয়ে সবাই আসলে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় আসলে সবকিছু পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র মূলত নিজের স্বার্থ হাসিল করতে চাইলেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ক্রমাগত আক্রমণের ফলে ইরান মূল জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের অনুরোধে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে বিষয়গুলো সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছিলেন সেগুলো প্রতিহত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন মেনে নেওয়া হবে না। ওয়াশিংটন সমঝোতা স্মারক বা এমওইউ লঙ্ঘন করলে তেহরান তা কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান পরমাণু পরিকল্পনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। গালিবাফ বলেন, যদি প্রতিপক্ষ কোনো ধরনের অসদাচরণ, চুক্তি লঙ্ঘন কিংবা অতিরিক্ত দাবিগুলো উপস্থাপন করে তবে শত্রুকে কঠোর জবাব দিতে আমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। তিনি আরও জানিয়েছেন যে যুদ্ধের সময় তারা একেবারে থাপ্পড় খেয়েছিল, তারা যদি আবারও সেই পথে হাঁটে তাহলে বড় থাপ্পড় খাবে। সূত্র আল জাজিরার। ইরানের পার্লামেন্টের স্পিকার আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ইরান কখনোই মেনে নেবে না। মার্কিনিরা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল, ইরান শুরু থেকে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করেছে। ভবিষ্যতেও ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবৈধ আক্রমণকে প্রতিহত করতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতিশ্রুতি যদি বারবার লঙ্ঘন করে এর জন্য তাকে অবশ্যই দায় নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই সতর্কবার্তা দেন। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের অন্যায় কার্যক্রমগুলো কখনোই মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্র যদি মনে করে থাকে তারা ইরানের বিরুদ্ধে আবারও আক্রমণ করবে, সেটি তাদের জন্য হবে ইতিহাসের সবথেকে বড় ভুল।
ফের ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরায়েলকে খুবই কঠোর ভাষায় সতর্ক করেছেন। হানা জানান, এটাও মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করছিলেন লেবাননে ইসরায়েলের কার্যকলাপ এই সমঝোতা স্মারকটি পাশ করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও উল্লেখ করেছেন যে এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থী লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে। হানা আরও জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন যে লেবানন একটি আলাদা বিষয়, কিন্তু সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এটি সমঝোতার একটি বড় অংশ এবং ইসরায়েলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। আল জাজিরার এই সাংবাদিক আরও জানিয়েছেন যে অবস্থায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরায়েল সমর্থক সদস্যদের মধ্যে প্রশ্ন এবং অসন্তোষ তৈরি করেছে। তবে ট্রাম্প প্রশাসন এই আলোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থান আরও অনড় করেছে। সুতরাং এখন ইসরায়েল চাইলেই ইরানের বুকে দ্বিতীয় ধাপে যে আক্রমণ চালাবে সেটির পথ পুরোপুরি রুদ্ধ করে দিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই চুক্তির পেছনে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও রয়েছে, সেহেতু ইসরায়েল চাইলে লেবাননে আক্রমণ চালাতে পারবে না। লেবাননে আক্রমণ চালালে যুদ্ধবিরতি যদি ভেঙে যায় এর জন্য সম্পূর্ণ দায় ইসরায়েলকেই নিতে হবে বলে আবারও সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।